বালাজি মন্দির, বালাজি মন্দির সম্রাট ঔরঙ্গজেব তার জায়গা দিয়েছিলেন বালাজি মন্দির করার জন্য। নিশ্চয় তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। তার সময় 50,000 মন্দির ছিল। ভালো করে শুনুন, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। মানুষকে ভুল বোঝালে তো হবে না। ওই গদি মিডিয়ার কথা শুনে বিশ্বাস করলে হবে না। সব গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। এদের একটাই কাজ, মানুষকে বোকা বানাও, ঝগড়া লাগাও। ঝগড়া লাগালে আর কিছু দিতে হবে না, চাকরি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, ইনকাম দিতে হবে না, মানুষ কোনো প্রশ্ন করবে না। এদের এটাই কাজ। এরা মরলে বুঝতে পারবে মহান স্রষ্টার কাছে এদেরকে দাঁড়াতে হবে, সেদিন ক্ষমা হবে না, এরা ক্ষমা পাবে না। সম্রাট ঔরঙ্গজেব 12টা মন্দির ভেঙেছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়। কটা মন্দির ভেঙেছিলেন? 12টা মন্দির ভেঙেছিলেন। তার রাজনৈতিক কারণ ছিল। কি কারণে ভেঙেছিলেন জানবেন ভালো করে। 12টা মন্দির ভাঙলেও অসংখ্য মন্দির তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন তা নয়, ওটা বলা হয় মসজিদও ভেঙেছিলেন। এটা অনেকে জানে না, ভালো করে জানবেন। অনেকগুলো মসজিদ তিনি ভেঙেছিলেন। মহারাষ্ট্রে তাজিয়া হয়েছিল। তাজিয়া, হাই হাসান হাই হোসেন, এই মিছিল করতে গিয়ে বহু মানুষ মারা গিয়েছিল। ওই তাজিয়া বন্ধ করে দিয়েছিলেন। সম্রাট ঔরঙ্গজেবের কাজগুলো আপনাকে জানতে হবে। শুনে রাখুন, সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন তিনি এমন একজন মানুষ ছিলেন। তিনি রাজকোষের অর্থ কোনোদিন ভক্ষণ করতেন না। তিনি বই লিখতেন, কেতাব লিখতেন, সেই কেতাব মার্কেটে বিক্রি করাতেন, সেখান থেকে অর্থ ভক্ষণ করতেন। আর মাথার টুপি, এই টুপি নিজে হাতে তৈরি করতেন, সেই টুপি বিক্রি করে সেই টুপি দিয়ে অর্থ চালাতেন। রাজকোষের অর্থ তিনি ভক্ষণ করতেন না। এটা আমি বলছি না, ভারতের প্রথম সারির মিডিয়া পর্যন্ত লিখেছিল। যখন ওই ঔরঙ্গজেব রোডটা চেঞ্জ করা হচ্ছিল, তখন আমার বাংলার বড় বড় মিডিয়াগুলো এই তথ্যটা দিয়েছিল। সেটাও আমার কাছে রাখা আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, এই দিল্লি বিস্ফোরণে কি দেখানো হলো? প্রথম দিনই দেখা গেল 4-5 জন মুসলমানদের বড় বড় ডাক্তারদেরকে অ্যারেস্ট করা হলো। তাদের সবাই আবার মুখে এত বড় বড় দাড়ি। আর প্রথম সারির মিডিয়াগুলো এমন প্রচার করলো, এমন ভাবে প্রচার করলো প্রথম সারির মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট। আর শুধু ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে, ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে। 86% হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে বারবার, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই মুসলিমরা, এরা ডাক্তার হোক আর যাই হোক, সব কারা জঙ্গি। আমরা কি বুঝি না? এটাই বোঝানোর চেষ্টা করছো। এর মধ্যে রাজনীতি, বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন করতে পারলি ভোটে টিকে থাকবো। মাত্র কয়েকটা দিন কেটেছে, এই দেখুন, তথ্য ছাড়া কথা বলি না, আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিল, এত দিন ধরে প্রচার করলো, আর সেটা ছোট্ট করে লিখে দিল, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। 4 জন যে ডাক্তারকে অ্যারেস্ট করেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং বেকসুর খালাস, তারা কোনো দোষী নয় বলে প্রমাণিত হয়ে গেল। যখন দোষী নয় বলে প্রমাণিত হচ্ছে, তার আগে তাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তারা রেপুটেড পারসন, শিক্ষিত মানুষ, তাদের অনেক অসম্মান হয়ে গেছে। সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে তাদেরকে জঙ্গি বানানো হয়ে গেছে। তখন এখন আর বড় বড় করে হেডিং করা হচ্ছে না সব মিডিয়াতে, এখন ছোট্ট করে আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিয়েছে, ওরা দোষী নয়, ওদের ছেড়ে দিয়েছে। দেখুন 3 লাইন লিখে দিয়েছে। আর প্রথম সারির মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে। সত্য কথা তুলে ধরে না গদি মিডিয়া। যে বক্তব্যটা দিলে আমাদের সমাজটা হেদায়েত হবে, উপকার হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে, হিন্দু ভাইরা বুঝতে পারবে মুসলমানরা তাদের শত্রু নয়। 14টা মুসলমান 96টা হিন্দুকে হত্যা করতে পারে না। যদি মুসলমানদের রাজা বাদশা গুলো সব খারাপ থাকতো, যদি ঔরঙ্গজেব প্রতিদিন বা প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, তাহলে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনো সংখ্যাগুরু থাকতো না। এগুলো বুঝাবে কে? গদি মিডিয়া তো সব বিক্রি হয়ে গেছে, তারা তো নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। সাধারণ ভোলা ভালা হিন্দু মুসলমান মানুষকে ভুল বুঝিয়ে সমাজটাকে শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সম্রাট ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিল। সম্রাট ঔরঙ্গজেবের আমলে 22% অন্যান্য যত রাজা বাদশা, আকবর, হুমায়ুন থেকে শুরু করে, ভাই আমার খুব বেশি হলে 22% হিন্দু ভাইরা সেই বাদশার অধীনে
তারা বিভিন্ন দপ্তরে চাকরি করত, কিন্তু সম্রাট ঔরঙ্গজেবই একমাত্র ব্যক্তি যিনি 22 থেকে 32% পর্যন্ত অমুসলিমদের চাকরি দিয়েছিলেন। অনেকে প্রশ্ন করেছিল, আপনি এটা কি করে করছেন, আপনি মুসলিমদেরকে বেশি দিচ্ছেন না কেন? তখন তিনি বলেছিলেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি কাজ দেখি, কাজের জায়গায় ধর্ম দেখি না। ধর্মটা ধর্মের জায়গায় থাকে, কর্মটা কর্মের জায়গায় থাকে। যে কাজের মানুষ তাকে আমি কাজে লাগাই, তারা উপযুক্ত বলে তাদের আমি এই জায়গায় নিয়ে এসেছি। 32% বাড়িয়েছিলেন, জিজ্ঞাসা করবেন।